হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আমি হাসিব শেখ। তবে আজকের বিষয় হচ্ছে অপারেটর। জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের অপারেটর আছে। অপারেটরগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অবশ্যই আপনারা স্ক্রিনে কয়েকটা অপারেটরের নাম দেখতে পাচ্ছেন। ফার্স্ট যেটা অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের বেশ কিছু ধরন আছে। এটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এই অপারেটরে কাজ করে। যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই যে কাজগুলো করি, তারপর ভাগশেষ বের করি, মডিউলাস আছে। তো এগুলো একটু দেখাই। যোগ বিয়োগ গুণ, যাই হোক একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখাই। আচ্ছা, ওকে। তো এটা ছাড়াও আরও কয়েকটা অপারেটর আছে, যেমন মডিউলাস, অ্যাসাইনমেন্ট। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এই অপারেটরগুলো আছে। আরও কিছু আছে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর বলতে আমরা এগুলোকেই বুঝি: প্লাস, মাইনাস, ইনটু, ভাগ, ডিভিশন, মডিউলাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস। এটা আসলে ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট। তো এগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আমরা আসি কম্প্যারিজন অপারেটর। জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ অপারেটর হচ্ছে কম্প্যারিজন অপারেটর। যখন আপনাকে বেশ কিছু বিষয় নিয়ে কম্প্যারিজন মানে তুলনা করতে হবে, তখন আপনাদের অবশ্যই কম্প্যারিজন অপারেটর ব্যবহার করতে হবে। তো এটা বেশিরভাগ সময়ই আমরা ইউজ করে থাকি। তো এখন একটা ইকুয়াল 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 বলতে জাভাস্ক্রিপ্টে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ইকুয়াল ইকুয়াল দিয়েই সমান বোঝাই। তো আমরা ম্যাথ করে আসছি, যখন আমরা খাতায় লিখতাম তখন আমরা লিখতাম হচ্ছে বা একটা ভ্যারিয়েবলের মধ্যে বা এক্স এর মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে রাখতাম, এক্স ইকুয়াল 10 বা 20। তখন আমরা ভাবতাম যে এটা আর এটা হয়তো সমান। আসলে সেটা সেই ক্ষেত্রে ওইটা সমান ছিল না, আবার এই ক্ষেত্রেও নয়। সমান সমান বোঝাতে হলে আমাদের অবশ্যই দুইটা ইকুয়াল ইউজ করতে হবে। আর যদি একটা ইকুয়াল বোঝায় তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে চলে যাব। তো একটা আরেকটার মধ্যে অ্যাসাইন করা, আর এটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজনটা হচ্ছে তুলনা করা। মনে করেন যে আপনার এবং আপনার ভাইয়ের, সরি ভাই না, বন্ধুর নাম্বার সমান কিনা। ঠিক আছে? তো নাম্বার যদি আপনারা দুইজনই সমান পান তাহলে অবশ্যই সমান 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 হবে। আর যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্ট কিছু। তো সেই ক্ষেত্রে আরও কিছু অপারেটর আছে যদি বেশি হয়। ভাবেন যে আপনার ফ্রেন্ডের নাম্বার আপনার থেকে বেশি। ঠিক আছে? এক্ষেত্রে আপনার থেকে বেশি, সেটার ক্ষেত্রে আপনি প্রথম হলে আপনার ফ্রেন্ড এখানে আর আপনি এখানে। তো আপনার ফ্রেন্ড এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার নাম্বার থেকে সে বেশি। এই ক্ষেত্রে আমরা যদি বড় বোঝায় আমার থেকে, বা আমার থেকে আমার ফ্রেন্ডের নাম্বারটা বেশি, সেই ক্ষেত্রে আমরা আমরা এটা ইউজ করতে পারি। আবার ধরতে পারি এইভাবে যে আমার ফ্রেন্ড ফ্রেন্ড থেকে আমার নাম্বারটা বেশি, সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি, বা হ্যাঁ এইভাবে। ওকে। তো সেই ক্ষেত্রে ছোট একজন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ছোট হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে ছোট আর আমি হচ্ছে বড়। এই পরের অপশন আছে। এখন আসি, আমার ফ্রেন্ড আর আমার নাম্বার সমান সমান তো নয়, আবার সমান বড় অথবা সমান কিনা, মানে আমার ফ্রেন্ড আমার চেয়ে বড় অথবা সমান। এটা দ্বারা আমরা এটা বোঝাই। যদি সমান সমান হয় তাহলে এটা ঠিক আছে। আবার একটা জিনিস, তো এই ক্ষেত্রে আমরা বুঝি যে আমার ফ্রেন্ড আমার চেয়ে ছোট অথবা আমার সমান হবে, এটা দ্বারা এটা বোঝেন। যাই হোক, কম্পারিজন অপারেটর এগুলোই। এরপরে আসি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরে আরও কিছু টার্ম আছে। তার মধ্যে হচ্ছে অ্যান্ড, অ্যান্ড, অর, এবং আমরা সাধারণত জিজ্ঞাসা চিহ্ন যেটা বলি সেটা। ওকে। তো এখন আমরা আসি অ্যান্ড অপারেটর। অ্যান্ড হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে, মনে করেন
আপনি আর আপনার ফ্রেন্ডের কলেজ যাওয়ার কথা, ঠিক আছে? এখন সে আজকে কোনো কারণে বলছে যে আমি যাব না। অ্যান্ড হলো এমন একটা জিনিস যেটা ফ্রেন্ড ছাড়া যাবেই না। তখন কি হবে? আপনিও বললেন যে আমিও যাব না, মানে যাওয়া যাবেই না। এই কন্ডিশনটা এরকম, যদি একজন মিথ্যা হয় তাহলে দুজনই মিথ্যা হয়ে যাবে। আর একটা বিষয়, এখানে অরে আসি। অর এমন একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন যে আপনার ফ্রেন্ড আর আপনি এখন, ফ্রেন্ড বলছে যে আমি অসুস্থ, আমি আজকে কলেজ যাব না, ঠিক আছে? আর আপনি বলছেন যে আপনি যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি যান তাহলে ঠিক আছে, তাহলে আপনি চলে গেলেন, সমস্যা নাই। কিন্তু আপনার ফ্রেন্ড গেল না, তাতে আপনার কোনো সমস্যা নাই, আপনি নিজেই চলে গেলেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে সত্য অথবা মিথ্যা। এখন যদি আপনি এটাতে ট্রু ভ্যালু দেন তাহলে এটা মিথ্যা। এটা আমরা এটা বলছি যে এটা সত্য নয়, সত্য নয়। যেমন বলি না আমরা সত্য নয়, সেটাই হচ্ছে এটা যে সত্য নয়। আবার অনেক সময় বলি ফলস, যে মিথ্যা নয় বা মিথ্যা সত্য। যেটা মিথ্যা নয় সেটাই তো সত্য, তাই না? আর যেটা সত্য নয় সেটাই তো মিথ্যা, ঠিক আছে? এটা হচ্ছে লজিক্যাল বা রিলেশনাল অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে আরও কিছু টার্ম আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রথমে আমরা বলেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে একটু। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। মনে করেন আপনি একটা আপনার তেলের বোতলের মধ্যে তেল ঢেলে দিলেন, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন? আপনি আপনার তেলটা অ্যাসাইন করে দিলেন, তার মধ্যে ঢুকাই দিলেন। এটা হচ্ছে তার ভ্যালু হিসেবে ধারণ করলো। এটা এরকম কিছুটা, ইকুয়াল লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট। এই 12টা আমরা এই কন্টেনারের মধ্যে বা এর মধ্যে ঢুকাই দিলাম। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। যদিও আমরা এটা ডিটেইলে আলোচনা করব। এরপরে আসি প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল এটা জাস্ট জানার জন্য বলে দিচ্ছি, আমরা এটার ডিটেল আলোচনা যেহেতু করব, সেটা কি কি অপারেটর আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্লাস ইকুয়াল, আবার মাইনাস ইকুয়াল, ইন্টু ইকুয়াল, আবার ভাগ ইকুয়াল, আবার একটা আছে মডুলাস ইকুয়াল। তো এটা হচ্ছে যোগের ক্ষেত্রে ইকুয়াল, যোগ সমান কিনা, আর বিয়োগ সমান কিনা, গুণ সমান কিনা বা ভাগ সমান কিনা, আর এটার মডুলাস সমান কিনা। মডুলাস বিষয়টা আমি একটু বলি। মডুলাস হচ্ছে ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে আরেকটা আসি, টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা আসলে এক লাইনের একটা কোড না লিখলে সেটা একটু কেমন হয়ে যায়। আচ্ছা, টার্নারি অপারেটর হচ্ছে এটা। আমি এক্স্যাক্টলি এখন ডিটেলে যাব না, যেহেতু আমরা পরবর্তীতে ভিডিওটা বানাবো। তো এই টার্নারি অপারেটরটা হচ্ছে জাস্ট একটা কন্ডিশনের মতো কাজ করে, টার্নারি বা কন্ডিশনাল অপারেটর। তো টার্নারি অপারেটরটা কাজ করে হচ্ছে কন্ডিশনের মতো, যে যদি এ বড় হয় বি থেকে তাহলে একটা রেজাল্ট শো করব, আর যদি এ ছোট হয় বি থেকে তাহলে একটা রেজাল্ট শো করব। জাস্ট লাইক দ্যাট, এ বি সরি এ বি যদি বড় হয় তাহলে জাস্ট হবে 100 অথবা 200। এটা হচ্ছে টার্নারি অপারেটর। যদি এটা সত্য হয় তাহলে 100 হবে, আর যদি মিথ্যা হয় তাহলে 200 হবে। ওকে। আর টাইপ অফ অপারেটর, এখানেও বেশ কিছু অপারেটর আছে, যে সেটাকে আমরা বুঝি হচ্ছে নাম্বার। টাইপ অফের মধ্যে থাকে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, ফাংশন, আনডিফাইন্ড, নাল। এই সমস্ত বিষয়গুলোকে আমরা টাইপ অফ অপারেটর হিসেবে চিহ্নিত করি। আচ্ছা, এই ভিডিওটা আমাদের এখানেই থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন। আমিও ওয়েট করে আছি কখন আমরা আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা আনতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।